আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আল্লাহর রহমতে। তো ওই যে আবার আমার অফিসের ছাদের গাছপালাগুলা নিয়ে চলে আসলাম। ওই যে আবার কিছু করলা ধরছে। ওই যে করলাগুলা, করলা না, এগুলো আসলে উস্তে উস্তে কয় নাকি, উচ্ছে না উস্তে, যাই হোক। তো কয়েকটা একটু বড় হয়েছে, তুলে নিলাম। আল্লাহ, এটা তো পোকাই হয়ে গেছে। যাই হোক, একটা এখানে দুই রকম, এগুলো একটু লম্বা হয় আর এগুলো একেবারে বেশি ছোট ছোট, আর এইগুলা একটু বড় আছে। একটু তুলে না নিলে, শুনছি যে যত নাকি ফল তোলা যায় তত ফল নাকি বেশি ধরে। এখানে আছে, এখানে আছে, আরও ছোট ছোট অনেক কিছু, অনেকগুলা ধরছে। তো যাই হোক, ছোটগুলা তুলে নিলাম, একটু বড় যেগুলা হয়েছে। আর গাছপালা মোটামুটি আছে ভালোই। এই যে আমার বরবটি গাছ আর সিম গাছ অনেক সুন্দর হয়েছে, কিন্তু কোনো ফুল ফলের দেখা নাই। কি জানি ফুল ফল কেন ধরতেছে না। আমি তো দেখছি অনেকের সিম গাছে ধরে গেছে, কিন্তু আমার কেন ধরতেছে না কি জানি। এই যে করলা পাইছি, আর গাছের মধ্যে অনেক পোকা হয়েছে, এজন্য একটু ঘরোয়া টুটকা একটু দিব, যাতে পোকাগুলা দূর হয়। অনেক পোকা ছিল, এগুলা দিয়ে দিয়ে একটু পোকাগুলা গেছে। ওখানে মরিচ গাছের পাতাগুলা কুকড়ে যাচ্ছে, এই জন্য এগুলাতেও একটু দিয়ে দিব। আর এই গাছগুলোতেও একটু দিয়ে দিই। প্রচণ্ড বাতাস, বাতাসে অস্থির অবস্থা। আর আমার মরিচ গাছ থেকে দেখো 4টা মরিচ তুলে নিলাম দুপুরে ভাত খাওয়ার জন্য। আর এই দেখো এখানে একটা কি ধরছে। আমি যে সব সময় বলি আমার গাছে বোম্বাই মরিচ ধরে না, দেখো একটা বোম্বাই মরিচ ধরছে। এটা দেখে তো আমি খুবই খুশি। একটাই মরিচ ধরছে, দেখো এত বড় গাছ, একটাই মরিচ ধরছে। আর এই গাছটা দেখো কত বড়, তারপরেও একটাও মরিচ ধরে নাই। এটাও বোম্বাই মরিচ গাছ, অনেকগুলো আছে। এটাও, এই যে এটার অবস্থা খুবই খারাপ, পাতা টাতা কুকড়ায় মুকড়ায় গেছে। যাই হোক, ওই হলো আজকে আমার বাগান। তো বাগানের কাজ শেষ। সবাই ভালো থেকো, আমার জন্য দোয়া করো। টাটা।